পুলিশ বাহিনীতে থেকে এই কাজকে আরো বেগবান করেছি এবং পুলিশ বাহিনীতে থেকে অনেক পুলিশ সম্প্রদায়কে এই ভালো কাজের সাথে সম্পৃক্ত করেছি। এখন আলহামদুলিল্লাহ পুলিশ বাহিনীতে অনেক মানবিক কাজ হয়। আমরা তো সরকারের টাকা কিংবা গড়ে জনগণের টাকা এটা পরিচালিত হচ্ছে না। তো এখানে যদি কেউ আঙ্গুল তুলে যে কোনো একটা বিষয় নিয়ে, যদিও আমরা সবকিছুর চেষ্টা করি সার্বিকভাবে উন্মুক্ত রেখেছি, যে কোনো ভিজিটর, যে কোনো জার্নালিস্ট, এনি হাউ, যে কেউ যে কোনো সময় প্রবেশ করতে পারবে, সবকিছু ভিডিও করতে পারবে, দেখতে পারবে, ফাইল দেখতে পারবে, আমাদের অ্যাকাউন্ট সেকশন আছে, সবকিছু আপডেট করে রেখেছি, যে কেউ যে কোনো সময় তথ্য নিতে পারবে, দেখতে পারবে। আমরা যদি বলি যে আমাদের হাসপাতালে ছাগল লাগবে, গরু লাগবে, এই ঈদে বেওয়ারিশ মা বাবারা না খায় থাকবে, এই কথা বললে কিন্তু আপনারা অনেকেই গরু ছাগল দিবেন, কিন্তু আমি যদি ভিডিও করে কাউকে না দেখাই তাহলে তো সবগুলা কোন দিকে গেল আপনারা দেখতে পারলেন না। একদিন তো এটা বড় আকারে, বাজে আকারে এটা উপস্থাপন হবে, তখন আপনি আমি যারা মানবিক কাজ করি প্রত্যেকের গায়ে কালিমালি লিপিবদ্ধ হব। কি আসলে আসলে মানবতার ফেরিওয়ালা বলতে এরকম কোন শব্দকে আসলে আমি অ্যাকচুয়ালি করবো না, প্রমোট করবো না, কারণ যার যার কাছ থেকে ভালো কাজগুলোই হচ্ছে প্রত্যেকেই মানবতার ফেরিওয়ালা। যারা ভালো কাজ করছে দেশের জন্য, সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য কিংবা প্রতিবেশীর জন্য, যারা ভালো কাজ করছে সবাই মানবতার ফেরিওয়ালা। এখানে আলাদাভাবে কাউকে ইন্ডিকেট করার কোনো প্রয়োজন নেই, কারণ কেউ হয়তো একটু বেশি করছে, কেউ কম করছে, কিন্তু প্রত্যেকে করছে। যেহেতু আমরা প্রত্যেকেই পরকালে জবাবদিহিতা রয়েছে, আমরা যারা মুসলিম ধর্মে বিশ্বাস করি, শুধু আমি যেহেতু মুসলিম আমার কথাই আমি বলবো, যেহেতু আমাদের পরকাল বলে একটা শব্দ আছে এবং জবাবদিহিতা আছে, এই কালে যদিও আমরা পার পেয়ে যাব, কিন্তু পরকালে তো পার পাওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে হয়তো আমরা কেউ বেশি কাজ করি, কেউ কম কাজ করি, কিন্তু প্রত্যেকেই যখন ভালো কাজ করে তখন অবশ্যই মানবতার ফেরিওয়ালা, মানবতার জন্যই তো সে কাজগুলো করছে। তবে এমন কিছু করা উচিত নয় যেটাতে আমার নিজের তো ব্যক্তি কি বলবো এটাকে, নিজের ব্যক্তিত্ব নষ্ট হবে এবং পাশাপাশি অন্যান্য যে মানবিক ভাইরা যে কার্যক্রমগুলো করে তাদেরও ব্যক্তি কার্যক্রমে আঘাত হানতে পারে। এই ধরনের কার্যকলাপকে আমি খুবই অপছন্দ করি এবং আমি এটা বিশ্বাস করি যে আসলে আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না যে টাকা নিয়ে আরেকজন থেকে মানে চাঁদা খুঁজে টাকা নিয়ে এসে আমার কেন এত মানবিক কাজ করতে হবে। আমার কথা হচ্ছে আমার যা আছে আমি তা দিয়ে চেষ্টা করব। আমার যখন পাচ্ছি না ঠিক আছে, একবার হেল্প চাইলাম, দ্যাটস ইট এনাফ, কিন্তু বারবার মানুষের কাছে গিয়ে টাকা ভিক্ষা করে আনে কাজ করা, এটাকে আমি কখনোই গ্রহণযোগ্য। যে আমার মনে হয় ইন্টারনেটে ওনার কোনো কারণে একটু সমস্যা হয়েছে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুল সাত্তার দুলাল। হ্যাঁ, তো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমি একটা ভালো কাজ করলাম, সেই ভালো কাজ যদি অন্য কেউ উৎসাহিত কিংবা অনুপ্রাণিত হয়ে যদি আমাদের সাথে থেকে কাজ করতে চায়, দ্যাটস স্টিল আই উইল বি এগ্রি, আমি রাজি আছি, আপনি আসুন এবং করুন, দেখুন। কিন্তু আপনি আমার সাথে কাজ করে যদি মনে করেন যে না এটা একটা ভালো জায়গা নয়, দ্যাটস আপনি কাজ করবেন না। কিন্তু আপনি যদি মনে করেন হ্যাঁ আমি এই কাজ করে স্যাটিসফাই, আমি আরো একটি ভালো কাজ করতে চাই, তাহলে আসুন আপনি এবং কাজ করুন। এটার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। কিন্তু আমি কন্টিনিউয়াসলি মানুষের কাছে সাহায্য চেয়ে নিয়ে এসে ভিক্ষা করে আমি এটা করব ওইটা করব, এটার কোনো মানে হয় না। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী এবং আপনি যোগ্যতা অর্জন করে তারপর সেটা করুন। যেমন আমাদের যে আমি যে কাজটা করছেন, আপনি যে কাজটা করছেন আপনি অনেক দিন থেকে করছেন এবং আপনার পেজে আমরা দেখেছি যে আপনি অনেক মানুষের পাশে কাজ করেন, কিন্তু আপনি কিভাবে করছেন এবং সেটাই আমি ক্লিয়ার করছি। হ্যাঁ, আমি তো 2010 সাল থেকে এই কাজগুলোর সাথে সম্পৃক্ত। পুলিশ বাহিনীতে থেকে এই কাজকে আরো বেগবান করেছি এবং পুলিশ বাহিনীতে থেকে অনেক পুলিশ সম্প্রদায়কে এই ভালো কাজের সাথে সম্পৃক্ত করেছি। এখন আলহামদুলিল্লাহ পুলিশ বাহিনীতে অনেক মানবিক কাজ হয়। হয়তোবা আমি থাকতে পারি নাই, কারণ আমি স্বেচ্ছায় রেজিগনেশন দিয়েছি, যে আমার একটা স্বপ্ন ছিল বেওয়ারিশ মানুষদের জন্য একটা হসপিটাল তৈরি করা, এবং সেটা আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি এবং কতটুকু পেরেছি জানি না। আমি অলরেডি এখন কিন্তু বেওয়ারিশ হাসপাতালে বসে কথা বলছি, সময় দিচ্ছি সপ্তাহে 3 দিন আমার কাজের পাশাপাশি সময় দেই। এইটার সিস্টেমটা হচ্ছে আমার এখানে আপনি আসবেন, ভিজিট করবেন, দেখবেন। আপনি যদি দেখে মনে করেন, যেমন আমাদের 120 শয্যার হসপিটাল, সেখানে আমরা 60 বেড দিয়ে শুরু করছি। আপনি যদি মনে করেন যে না এখানে 10টা বেড আমি দিতে চাই, তাহলে আমরা রাজি আছি, আপনি আপনার নাম টাম লিখে বা আপনি যে কোনো ভাবে আপনি 10টা বেড দিতে পারেন। আমাদের এখানে 10টা অক্সিজেন সিলিন্ডার আছে, আপনি ইচ্ছে করছেন যে 5টা দিবেন, দিতে পারেন। কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয় যে আমরা হাসপাতাল দিছি, চালাতে পারছি না, অক্সিজেন সিলিন্ডার
দিতে হবে, আপনারা আগে আসেন, সিলিন্ডার দেন, অথবা আপনারা কে 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 কোথায় আছেন 2 টাকা করে দেন, আমি ব্যাট কিনবো, এই ধরনের কোনো সুযোগ নাই। আমি যদি চালাতে না পারি আমি বন্ধ করে দেবো, দ্যাটস ইট। কিন্তু আপনি 2 টাকা দিয়ে 2 দিন পরে 10,000 টাকার কথা বলবেন, এটা তো আমি সহ্য করতে পারবো না। কারণ আমি আমার শ্রম দিচ্ছি, সময় দিচ্ছি, সবকিছু দিচ্ছি, এরপরে যদি আপনি আমাকে একটা বাজে মন্তব্য করেন তখন কিন্তু সেটা আমার সহ্য হবে না। তো আমি আমার যতটুকু অ্যাবিলিটি আছে এটা দিয়ে, যেমন আমাদের 20 জনের একটা স্পন্সরশিপ আছে, উপদেষ্টা প্যানেল আছে, ওনাদের সাথে আমাদের যোগাযোগ হয়, ওনারা আসে, নিজে দেখে কি লাগবে, কি করতে হবে। শুধুমাত্র জনগণের একটা জায়গায় অংশগ্রহণ করার সুযোগ আছে, সেটা হচ্ছে কেউ যদি সচক্ষে দেখে ভিজিট করে যদি মনে করে যে এখানে আমি কিছু একটা করতে চাই, তাহলে সেই সুযোগটা আছে, উনি দেখে শুনে বুঝে। বাট কোনো ধরনের বুস্টিং করা, মানুষের কাছে এভাবে প্রচার করা, পৌঁছে দেওয়া যে আমাকে আপনারা হেল্প করেন আমি এটা করব, এটার কোনো সুযোগ নেই। কারণ আমাদের কোনো এই বিকাশ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বিগত 10 বছরে কোথাও আমরা একটিবারের জন্য ভুলেও পোস্ট করি নাই যে এখানে আপনারা হেল্প করেন। আমার কথা হচ্ছে যে আমি আমার অ্যাবিলিটি কিংবা আমার ক্ষমতা সক্ষমতা যতটুকু আছে ততটুকু দিয়ে চেষ্টা করব। কেউ যদি মনে করে যে ছেলেটি পারছে না, তার পাশে একটু আমরা সহায়তা নিয়ে দাঁড়াই, দ্যাটস এনাফ, আপনি আসুন। কিন্তু এরকম না যে আপনি জানেন না, শুনেন না, চিনেন না, জানেন না, আমি একটা পোস্ট করলাম আর হুট করে আপনি এসে এখানে জয়েন করলেন। আসলে এরকম ভুল কিছু সমস্যার কারণে আমরা যারা অনেক মানুষ মানবিক কাজ করার চেষ্টা করে তারা প্রশ্নবিদ্ধ হয়ে যায়, এবং তাদের জন্য এটা খুবই ব্যাড হ্যাবিট। কারণ আমার ওয়াইফও গতকালকে বলছিল যে আমি কিন্তু পুলিশের চাকরি ছাড়ার পরের মাসে কিন্তু আমি একটা বেসরকারি কোম্পানি এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জয়েন করছি। সো আমার টিএডিএ ছাড়া আমার নিট বেতন হচ্ছে 50,000 টাকা, এবং আমার বাবার মুক্তিযোদ্ধা ভাতা প্রতি মাসে, বাবা মা দুজনই মারা গিয়েছে, সেটা ড্র করি বিগত অনেক বছর যাবত 20,000 টাকা করে। তাহলে আমার স্যালারি হচ্ছে টিএডিএ ছাড়া 50,000, এবং আমার বাবার মুক্তিযোদ্ধা ভাতা হচ্ছে 20,000, 70,000। এবং আমার বড় ভাই একজন জনপ্রতিনিধি এবং শিল্পপতি, ওনার একটা রেন্ট ভেহিকল সার্ভিসের ব্যবসা আছে, সেখান থেকে ওইটা আমি পার্ট টাইম দেখাশোনা করি, ওখান থেকে আমাকে প্রতি মাসে গত বেশ কয়েক বছর যাবত 30,000 টাকা করে স্যালারি দিচ্ছে। তাহলে আমি প্রতি মাসে চোখ বন্ধ করে ঘুমিয়েও থাকলেও যদি 1 লক্ষ টাকা আর্ন করতে পারি, তাহলে কেন আমি এই সমস্ত কাজের মধ্যে যাইয়া বদনামের শিকার হব? আমার স্ত্রী কালকে বলছিল যে দেখো বর্তমানে একটা যে ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার নিয়ে মিল্টন সামাদদেরকে নিয়ে কি ঝামেলা চলতেছে, আমাদের দরকার নেই এই সমস্ত হাসপাতালের, তুমি মাঝে মধ্যে মানবিক কাজ করো, এটা ঠিক আছে, কিন্তু এত প্যারা নিয়ে এত ঝামেলা নিয়ে কোনো দরকার নেই। কিন্তু তখন আমি আমার উপদেষ্টা প্যানেল যারা আছে সবাইকে নিয়ে বসলাম যে আমাদের যদি ছোটখাটো কোনো কারণে, আমরা তো সরকারের টাকা কিংবা গড়ে জনগণের টাকা এটা পরিচালিত হচ্ছে না, তো এখানে যদি কেউ আঙ্গুল তুলে যে কোনো একটা বিষয় নিয়ে, যদিও আমরা সবকিছুর চেষ্টা করি সার্বিকভাবে উন্মুক্ত রেখেছি, যে কোনো ভিজিটর, যে কোনো জার্নালিস্ট, এনি হাউ, যে কেউ যে কোনো সময় প্রবেশ করতে পারবে, সবকিছু ভিডিও করতে পারবে, দেখতে পারবে, ফাইল দেখতে পারবে, আমাদের অ্যাকাউন্ট সেকশন আছে, সবকিছু আপডেট করে রেখেছি, যে কেউ যে কোনো সময় তথ্য নিতে পারবে, দেখতে পারবে। কি বলছো বুঝি নেই? আচ্ছা, একটু আপনি লাইনে থাকেন, আমি একটু লাইনে থাকেন। রতন ভাই, লাস্ট কোথায় যাবে? জি, আমি আমাদের সাথে যুক্ত আছেন আব্দুস সাত্তার দুলাল। আব্দুস সাত্তার দুলাল, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। উনি বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। আব্দুস সাত্তার দুলাল, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনার মাইক্রোফোনটা একটু অন করে নিতে হবে। কল আসছে, কলটা হচ্ছে আমরা সারা বাংলাদেশে বিনামূল্যে চট্টগ্রাম থেকে মরদেহ পরিবহন করি। আপনারা নিশ্চয়ই শুনেছেন আঞ্জুমান মফিদুল ইসলামের নাম। আঞ্জুমান মফিদুল ইসলাম কেউ মারা গেলে বেওয়ারিশ লাশ দাফন করে, আর আমরা হচ্ছি বিনামূল্যে লাশটা সারা বাংলাদেশ পরিবহন করি। 24 ঘন্টা আমাদের এই সেক্টরটা খোলা থাকে। তো এরকম একটা নিউজ আসছে, হাটাজারিতে এক অসহায় মানুষ মারা গিয়েছে, তার লাশ পাঠাতে হবে দেশের বাড়িতে, হয়তোবা রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক কিংবা দিনমজুর হবে। ওই ফোনটাই এসেছিল, এবং আপনাকে 20 মিনিট সময় দিয়ে আমি এখান থেকে গিয়ে সেই লাশটাই পাঠাবো, সেটাও আপনারা লাইভে দেখতে পাবেন এখন থেকে ঠিক আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পরে। তো আমরা যে সমস্ত কাজ করি, আমি যদিও সময় একটু বেশি নিচ্ছি, আমরা যে সমস্ত কাজ করি প্রত্যেকটা ভিডিও আকারে প্রুফ রাখি এবং লাইভে সেটা প্রচার করি যে কি করছি, কোথায় করছি, বর্তমানে কি করছি, সেটা জনগণও দেখতে পায়, এবং আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দায়টা নিশ্চিত করতে চাই। যেমন আমাদের এই বেওয়ারিশ হাসপাতালের বয়স হচ্ছে 6 মাস। এই 6 মাসের মধ্যে আমাদেরকে এই কোরবানে একজন একটি ঈদের দিন ছাগল স্পন্সর করছে। আমরা সেটাও কিন্তু ভিডিওতে নিয়ে আসছি যে এই বেওয়ারিশ বাবা মাদের জন্য এই ভদ্রলোক এই জায়গা থেকে এই ছাগলটা পাঠাইছে।
ছাগল, ছাগলের মাংস এবং খাবার সবকিছু আমরা কিন্তু তুলে ধরেছি। এরকম যদি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, সেটা হোক বৃদ্ধাশ্রম, যে কোনো চ্যারিটি, এরকম যদি সঠিকভাবে তথ্য উপাত্ত সহ লাইভ আকারে অথবা ভিডিও আকারে প্রেজেন্টেশন করে, তাহলে সেখানে জি, শুনতে পাচ্ছি না শওকত ভাই। আমি এর মধ্যে আমি আব্দুল সাত্তার দুলাল, আমরা যে মিল্টন শুনতে সমাদের পাচ্ছেন? হ্যাঁ, এখন আমরা যদি, হ্যাঁ, আমরা যদি বলি যে আমাদের হাসপাতালে ছাগল লাগবে, গরু লাগবে, এই ঈদে বেওয়ারিশ মা বাবারা না খায় থাকবে, এই কথা বললে কিন্তু আপনারা অনেকেই গরু ছাগল দিবেন। কিন্তু আমি যদি ভিডিও করে কাউকে না দেখাই, তাহলে তো সবগুলা কোন দিকে গেল আপনারা দেখতে পারলেন না। একদিন তো এটা বড় আকারে, বাজে আকারে এটা উপস্থাপন হবে, তখন আপনি আমি যারা মানবিক কাজ করি প্রত্যেকের গায়ে কালিমালি লিপিবদ্ধ হব। তো এই জন্য অনেকে বলেন যে মানবিক কাজ করেন, ভালো কথা, ভিডিও করার কি দরকার? ভিডিওটা এই জন্যই দরকার যাতে ধরেন আপনি ইউএসএ তে বাংলাদেশের মানুষ কিন্তু খুব কম ডোনেশন করে। ডোনেশন করা হচ্ছে দেশের বাইরে যারা আছে তারা, এই দেশের বাইরের মানুষরাই কিন্তু সবচেয়ে বেশি ডোনেশন করে, এবং তাদের ডোনেশনের জায়গার সঠিক হিসাবটা যদি নিশ্চিত করা হয়, তাহলে এই দেশে আরো ভালো কিছু আশা করা যায়। কিন্তু প্রবাসীদেরকে যখন বলা হয় যে একটা বৃদ্ধাশ্রম অথবা হাসপাতালে ঈদের দিন বাবা মারা না খেয়ে থাকবে, তখন অনেকে কিন্তু ছাগল দিচ্ছে, গরু দিচ্ছে, কিন্তু সেটার কোনো সংজ্ঞা কিংবা ভিডিও আকারে প্রেজেন্টেশন যদি না করা হয়, তাহলে এটা আসলে অন্ধকার থেকে গেল। কিন্তু সেটা যদি লাইভে দেখানো হয় যে ইউএসএ থেকে মিস্টার রফিকুজ্জামান এই গরুটি, এই ছাগলটি পাঠিয়েছে, তাহলে সেখানে ওই মানুষটির কষ্টের টাকা মানুষটি উপলব্ধি করতে পারে, এবং সবাই দেখে যে না, এই শওকত ভাইয়ের বেওয়ারিশ হাসপাতালে একটা গরু গেছে, এখানে আর দরকার নেই, অন্য যে জায়গাগুলো আছে সেগুলোতে লাগবে। কিন্তু আমি যদি প্রচার না করে শুধু হা করে বসে থাকি খাওয়ার জন্য, তাহলে এটা তো কখনো ঠিক হবে না। তো আমার মতে কাউকে মেনটেন করে বলছি না, যে প্রত্যেকটা জায়গায় দায়বদ্ধতা এবং জবাবদিহিতা এবং ট্রান্সপারেন্সি যদি আরো বৃদ্ধি করা হয়, তাহলে অন্তত আমাদের গায়ে এই কালিমাগুলো আসবে না। আপু।